আছেন সকলে ভালো আছেন নি? তো আমি আজকে আপনাগুলোকে শেয়ার করবো সুন্দরী জুস। তো সুন্দরী জুস কেমনে বানাইতে হয় সেটাই আজকে আপনাগুলোকে শেয়ার করবো। আর আমি আপনাগুলোকে আমি নিজেও বানাবো। এই দেখেন এখানে আমি লইছি গাজর, এখানে এত বড় একখান গাজর লইছি। যারা যে আফারা প্রবাসে থাকেন তাদের বাসায় কিন্তু গাজর থাকবে, এটা মাস্ট। কারণ আরবিরা সবসময় ফ্রিজে ওদের আর কিছু থাকুক বা না থাকুক গাজর আর মালটা ফল থাকি। তো এই যে গাজর লইছি একখান, এরপরে আমি এখানে 4টা মালটা ফল লইছি। তো এখন এগুলারে আমি কাইটটা তারপরে দিব ব্লেন্ডার। এর লেগে আমগুলো লাগবে একটা ব্লেন্ডার। তো আমি ব্লেন্ডারে লইয়া লইছি। তো গাজরটারে সুইলা ভালো মতো ওয়াশ করে এরপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করবো। তো প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আপনাগুলোকে শেয়ার করবো, অবশ্যই লাগে থাকেন, দেখতেই থাকেন। তো এই দেখেন আমি এইভাবে কইরা গাজর আর হচ্ছে মালটা কাইটটা লইছি। এরপরে আমি এখন ব্লেন্ডারের মধ্যে দিয়া দিব। তার আগে আমি এখান থেকে এই সালসাবিল থেকে একটু পানি দিয়া লই। একটু পানি দিতে হইব, তাইলে ব্লেন্ডারটা ভালো হইব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়া লইলাম। এরপরে আমি ঢাকনাটা আটকাই দেই ব্লেন্ডারটাও। এই দেখেন ব্লেন্ডার হয়ে গেছে। তো এখানে একটা ছাঁকনি লইছি পাতিলের মধ্যে। এরপর আমি এটারে সাইকেল লমো, ভালো মতো জুস বাইর করে লমো। আমার জুস কিন্তু দেখেন হয়ে গেছে। এখন আমি এটারে এই যে খালি বোতলটার ভিতরে বইরা ফ্রিজে স্টোর করে রেখে দিব। এই জুসটা কিন্তু আপনারা 7 দিন ফ্রিজে রেখে খাইতে পারবেন। 7 দিন পরে কিন্তু আর খাওয়া যাবে না। প্রতিদিন সকালে ছোট কাপের 1 কাপ করে খাইলেই যথেষ্ট, খালি পেটে। গাজর মালটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, স্কিন ব্রাইট করতে সাহায্য করে কিন্তু গাজর কিংবা মালটা। তো এই জুসটা দেখলাম টিকটক ভরা মানুষ এই জুসটা বানাইতেছে, খাইতেছে, তারা ভালো রিভিউ দিচ্ছে। তো ভাবলাম যে ঘরে যেহেতু সব কিছু আছে তাহলে আমিও বানায় ফেলাই, দেখি খেয়ে দেখি কয়দিন কেমন লাগে। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। কালকের থেকে খাওয়া শুরু করবো, আজকে আর খামো না, কালকের থেকে খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আর আপনাগুলোকে রিভিউ অবশ্যই শেয়ার করবো যে এটা খাওয়ার পরে কি হয়। এসি যখন আমার লগে সিনিমিনি খেলে, দুপুরবেলা রুমে আইসি আর পরে খাওয়া দাওয়া করছি এসি বালা। খাওয়া দাওয়া করে আমি হাত ধুইতে গেছি, দেখি এমন জোরে একটা শব্দ হইলো, আমি দৌড়ে হাত ধোয়া বাদ দিয়ে রুমে আইসি, এসিটা বন্ধ করছি। বন্ধ কইরা একটু পরে আবার চালু দিছি। এখন দেখি এসির মধ্যে থেকে গরম বাতাস বাইরায়। আমি কই হইছে কাম, বাইরে এই পরিমাণের রোদ, এখন আমি ঘুমামো কেমনে এই গরম বাতাস বাইরেলে। এরপরে 10 মিনিটের মতো এসিটা ছাইড়া রাখলাম, কোনো কাম হইলো না। আবার বন্ধ করলাম, আবার ছাড়লাম, তাও কোনো কাম হইলো না। এই গরম বাতাস বাইরেতেই আছে। এরপরে আমার ঘরে একটা টেবিল ফ্যান আছে, এই টেবিল ফ্যানটা আমি আমার সোজাসুজি চালু করলাম। ফ্যান দিয়েও গরম বাতাস বাইরায়। আর বাতাস গরম বাইরাইব না কিল্লা, এটা কোন আপনারা? বাইরে যে পরিমাণে রোদ উঠছে, আমার ঘরের টিনের উপরে হলো টিনের চাল, মানে ঘরে বিছানা কম্বল সবকিছু শুদ্ধ আগুন হয়ে রয়েছে মনে করেন। তো এখন যেটাই সারি সেটাই গরম বাতাস বাইরায়, যেটা ধরি সেটাই গরম লাগে। পরে কি করবো, ওই এসির গরম বাতাস খাওয়ার চেয়ে এসি সারা থাকা অনেক ভালো। এরপরে এসিটা বন্ধ কইরা ফ্যানটা ছাইরা কতক্ষণ হইয়া রইলাম। এর মধ্যে কি ঘুমানো যায় কন? হইয়া হইয়া কতক্ষণ নিজের ভিডিও নিজে দেখলাম। দেখার পরে এখন তো আর সময় যায় না, ভাল লাগে না। ম্যাডাম তো ঘুমাই রইছে, এখন তার ম্যাডামটা গিয়া ডাকতেও পারবো না। 4টার পরে হইলো ঘুম থেকে উঠা পরে ভিতরে গেলে ম্যাডামরা কইতে পারবো যে এসি নষ্ট হয়ে গেছে, ঠিক করে আয়না দিব, নাহলে আর নতুন আরেকটা আয়না দিব। এরপরে উঠলাম, 4টা বাজলো, উঠলাম, উঠা চুল মুলা আশ্রাইলাম, বানলাম,
হাত মুখ ধুইলাম, দেওয়ার পরে মনে ভাবলাম যে এখন যায় ম্যাডামরে কমু, করার পর আবার মনে মনে ভাবতে আসি যে এসিটা আরেকবার সাইডে ট্রাই করে লই দেখি কেমন হয়। তো রুম থেকে বাইরে না গেছিটা ছাড়লাম, এখন দিয়ে এসি দিয়ে ঠান্ডা বাতাস বাইরে যেতেছে, কেমনটা লাগে কোন। আমি দুপুরে ঘুমাইতে পারি না, আমার চোখ দেখেন, আমার চোখ লাল হয়ে রয়েছে পুরা, মানে আমি ঘুমাইতে পারলাম না, আমার মাথা ব্যথা করতেছে, চোখ লাল হয়ে গেছে। আমি এখন উঠা যাইতে হইব, আমার কাম আছে বাইরে, কাপড় চোপড় ধুইতে হইব, কারণ আমি সকালে কোনো কাপড় চোপড় ধুই নাই। কারণ সকালে এত পরিমাণে রোদ, এই রোদের মধ্যে কাপড় চোপড় ধুইলে মনে করেন স্কিন কেয়ার যা করতেছি সব যাবো গোল্লায়, ঠিক আছে। তো এত পরিমাণে রাগ উঠতেছে এই এসির উপরে, আমি কতবার চালাইলাম বন্ধ করলাম, চালাইলাম বন্ধ করলাম, কোনো কামেরই এলো না। এখন আমি ঘর থেকে বাইরে যামুগা, আমার টাইম শেষ, এখন এসি চলতে আছে, তারপর ঠান্ডা হাওয়াইতে আছে, কিতা করুম কন। আজকে আমার দিনটা আমার লেগা খুব হইতাছে। এই যে ফ্যানটা ছাড়ছিলাম, এই ফ্যানটা ছাড়ছি, হেইয়াও গরম বাতাস, ওই যে এসি, এখন এসি চলতে আছে, এখন এসি দিয়ে ঠান্ডা বাতাস বাইরে এতে আছে। এখন এরপর আর কি কন থাকে কন। এদিকে আমার টাইম শেষ, এখন আমি রুম থেকে বাইরে যাবো, আমি এখন কাপড় চোপড় ধুমু, আমার বাইরে অনেক কাম আছে। যাক, সবই কপাল, আর কিছু কর নাই। আপনাকে একটু আমার রুমের একটু দৃশ্যটা দেখাই। এই দেখেন, ঘরের রুমে সব কিছু উল্টা পাল্টা একদম করে আলাইছি। এই যে সব কিছু মনে করেন সরাই মরে হেলাইছি, আমার এসি খুইল্লা লয়ে গেছে, এটা ঠিক করে আবার রাইতের মধ্যে বহাই দিব, নইলে আমি রাইতে ঘুমাইতে পারতাম না। তো জিনিসপত্র সব সরাইছি, এখান দিয়ে ডুইকে আবার এসি আন্দা লাগাই, এর লেগা পাকিস্তানি আইছিল 2টা, আইসি খুইলা লয়ে গেছে, বাইরে কাপড় চোপড় দিছি। আর এখন আমি জামগা কাপড় চোপড় আয়রন করবো, এই যে কাপড় চোপড় আয়রন করবো। আমি আয়রনে হিট দিয়ে রেখে গেছিলাম, এখন কাপড় চোপড় আয়রন করতে হবে। আল্লাহ যে গরম, খালি অস্থির অস্থির লাগে গরমে। আল্লাহ, মনে হয় জানটা ফিরা পাইলাম। এই যে অবশেষে আমার এসি লাগাই দিয়ে গেছে। আমার ম্যাডাম বলছিল যদি এসি রাতে না আইনা দেয় তাহলে হ্যাঁ ভিতরে একটা রুম আছে, ওই রুমে গিয়ে ঘুমাইতে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এসি আইনা দিছে, আর আমি নিজের রুম ছাড়া অন্য কোথাও ঘুমাইতে আমার ভালো লাগে না। তো এই যে আমার বিছানা, তারপরে এই যে আমার আয়না, একটা আয়না আমি এখানে রাখছি টেবিলের উপরে, আমি পরে আপনাকে লাগে আমার রুমটা শেয়ার করবো মনে। তো এখন আমি ফ্রেশ হমু, খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। আমি দুপুরে ঘুমাইতে পারি না, আমার অনেক গরম লাগতেছে, গরমের ঠেলায় ঘুমাইতে পারি না, আমার অনেক খারাপ লাগতেছে, আমার মাথা ব্যথা করতেছে। এখন আমি গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুম যাবো। আজকে সকালের নাস্তা চা আর রুটি দিয়ে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে ম্যাডামের স্কুলের জন্য চা বানাইছি, তো 1 কাপ চা আমি নিয়ে আসলাম আর একটা রুটি। তো এখানকার নাস্তা এরকমই, সকালের নাস্তা 1 কাপ চা আর রুটি। তো নাস্তাটা করে নিব, তারপরে কাজে চলে যাব। বিসমিল্লাহ।